আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোর্স মডিউলের ফার্স্ট মডিউলটাকে দেখব এবং আমাদের ফার্স্ট মডিউলের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে অল সুইচ। এইখানে আমরা ইন্ডাস্ট্রিয়ালে যে ধরনের সুইচগুলো ইউজ হয় সেই ধরনের সুইচগুলো নিয়ে কথা বলবো। তো আমি প্রথমেই কথা বলতেছি পুশ বাটন নিয়ে। পুশ বাটন দ্যাট মিনস হচ্ছে এইটা প্রেসেবল একটা জিনিস যেখানে প্রেস করলে থাকে। এবং আমরা তাহলে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা হচ্ছে আমরা যদি বাসাবাড়ির সুইচগুলোকে দেখি যে এখানে প্রেস করা হয়, তাহলে একটা প্রেস করলে ফ্যানটা রান করে, দেখবেন সুইচটা কিন্তু উঠে যায় না, মানে আগের পজিশনে যায় না, অফ পজিশনে যায় না। আমি যদি অন পজিশনে রাখি তাহলে অন পজিশনেই থাকে, আমি যদি অফ পজিশনে রাখি তাহলে সুইচটা অফ পজিশনে যায়। এইটাকে পুশ বলা হচ্ছে যে এখানে একটা প্রেস করা লাগে এবং এটা যদি ছেড়ে দেয় আবার আগের পজিশন চলে আসে, মানে পুশ প্রেশার দিতে হয়। আমাকে এটা রান করাইতে হলে এই সুইচটা যদি ওয়ার্কেবল করাইতে হয় তাহলে আমাকে প্রেশার দিতে হয়। ওকে, এবং এইটা সবগুলা পুশ বাটনই সিমিলার জিনিস, শুধু কালার ভেদে আমরা ডিফারেন্ট নামে ডাকি। যেমন এটাকে আমরা বলি স্টার্ট পুশ বাটন, এবং রেডটাকে বলি আমরা স্টপ পুশ বাটন, ইউলোটাকে বলি আমরা রিসেট বাটন। ইউলো মিনস হচ্ছে এইটাতে কোনো রকমের ফল্ট আসলে আসবে এবং এটা ইউজ করা হয় ওই ফল্টটাকে রিমুভ করার জন্য। স্টার্ট কোনো কিছু চালানোর জন্য, স্টপ কোনো কিছুকে বন্ধ করার জন্য। এগুলো তিনোটাই সিমিলার জিনিস। আপনি যদি আমি এইভাবে দেখাই যে এটাতেও প্রেস করা যাচ্ছে, এটাকেও প্রেস করা যাচ্ছে, এটাকেও প্রেস করা যাচ্ছে। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে আপনি যখন নর্মাল অবস্থায় আছে প্রেস করলে কাজ করে। এটা হচ্ছে এটার সুইচের প্রধান প্রিন্সিপাল, যে এইটি সুইচকে যদি আমি কাজ করাইতে চাই তাহলে এটাকে প্রেস করতে হবে। নাম্বার ওয়ান, এর পিছনে কি লাগানো আছে? এর পিছনে দুইটা জিনিস লাগানো হচ্ছে, একটা হচ্ছে এনসি, সেকেন্ড পোর্শন হচ্ছে অ্যানো। এনসি মিনস নর্মালি ক্লোজ, অ্যানো মিনস নর্মালি ওপেন। এবার নর্মালি ওপেন মানে কি ভাই? নর্মালি ক্লোজ মানে কি? নর্মালি ওপেন মিনস হচ্ছে এই সুইচটাতে নর্মালিভাবে, মানে প্রাথমিকভাবে আমি যদি এইখানে একটা আমি দুই পোর্শনে দেখাই যে এই পাশে একটা ওয়্যার লাগানো আছে, এই পাশে একটা ওয়্যার লাগানো আছে। এবার আমার এই পাশ থেকে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, এই পাশ থেকে ডিভাইস ইন্ডে গেছে বা কোনো একটা লোড ইন্ডে গেছে। হ্যাঁ, তো আপনি যদি এখানে প্রেস না করেন তাহলে এই দিক দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে না। মানে নর্মালি এটা ওপেন অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে, এই সার্কিটটা ক্লোজ হয় নাই। বুঝাইতে পারছে সবটা? আবার বলছি, নর্মালি ওপেন মিনস একটা পাথ রেডি করা হয়েছে যেই পার্টটাতে নর্মালভাবে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিসিটি ফ্লো করে না। ইলেকট্রিসিটি ফ্লো করাইতে হলে তাহলে এই বাটনটাতে প্রেস করতে হবে। যখনই এই বাটনে প্রেস হবে তখন এইটার ভিতর দিয়ে কী হবে? ইলেকট্রিসিটি ফ্লো করবে। আশা করি নর্মালি ওপেনের কনসেপ্ট আপনার ভালো লাগছে এবং ক্লিয়ার হয়েছে। এবার আসি নর্মালি ক্লোজ। নর্মালি ক্লোজ মিনস এইখানে এটাকে যদি চিন্তা করি, এইটার পিছনে একটা আমাদের এনসি বাটন লাগা আছে। আমি যদি এটা দেখাই, এখানে একটা এনসি লেখা আছে এবং স্টার্ট সুইচের পিছনে অ্যানো লেখা থাকে, ঠিক আছে? এবং অ্যানো জায়গাতে হচ্ছে গ্রিন ইন্ডিকেট থাকে এবং এনসির হচ্ছে রেড ইন্ডিকেটর থাকে। হ্যাঁ, এনসি মানে হচ্ছে, আমি যদি সিমিলারভাবে স্টার্ট সুইচ এভাবে বলছি, এইখানে এসে যদি আমি একটা ওয়্যার কানেক্ট করি এবং এইটাও যদি লোড ইন্ডে গিয়ে লাগে তাহলে এইটাতে নর্মাল অবস্থায় স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিসিটি ফ্লো করবে। অ্যানো সুইচ ছিল করবে না। এনসি মিনস যেহেতু ক্লোজ, তার মানে এটা স্বাভাবিক অবস্থায় ক্লোজ আছে, মানে এই দিক দিয়ে ইলেকট্রিসিটি নর্মাল অবস্থায় ফ্লো করতে পারে। তাইলে এইটার কাজ কি? এটা হচ্ছে যখন আমি প্রেস করব তখন এইটার ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না। একটা আর একটার বিপরীত। নর্মালি ওপেন দিয়ে ইলেকট্রিসিটি প্রথমে ফ্লো করে না, প্রেস করার পরে ফ্লো করে। এনসি মিনস নর্মালি ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, প্রেস করার পরে ফ্লো করবে না। তাইলে এখন আমি কখন কোনটা ইউজ করব? এটা হচ্ছে প্রশ্ন। আপনার যদি সিস্টেমের ভিতরে আপনার যদি এরকম দরকার পড়ে যে আমি কোনো একটা জিনিস প্রেস করার পরে ইলেকট্রিসিটি ফ্লো করতে হবে, তাইলে সেখানে আমি নর্মালি ওপেন জিনিস ইউজ করব, মানে অ্যানো ইউজ করব। যদি এরকম হয় যে না আমার নর্মাল অবস্থায় ইলেকট্রিসিটি দরকার, তাহলে আমি এনসি ইউজ করব, যেহেতু ওটাকে প্রেস করলে ডিসকানেক্ট হবে, তাই না? এই হচ্ছে কাজ আমাদের অ্যানো এবং এনসির। এবং এইটার পিছনে এই ধরনের কন্ট্যাক্ট থাকে। আমি যদি দেখাই, এই যে এটাকে দেখেন, ঠিক আছে, এটা গ্রিন ইন্ডিকেটেড করা আছে এবং এইটাই পিছনে লাগানো হয়, একটা অ্যানো
নর্মালি এনো এবং নর্মালি এনসি, ঠিক আছে। এই দুইটা পিছনে লাগাই এবং এইটা আমি আমার মর্জি অনুযায়ী লাগাইতে পারি। একটা স্ট্যান্ডার্ড আছে যেটা আমি শুরুতেই বলছি যে স্টার্ট মেন্স হচ্ছে গ্রিন, স্টপ মেন্স হচ্ছে এইখানে রেড কালার থাকবে এবং রিসেট মানে সেখানে ইয়েলো থাকবে। এটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই চলা উচিত। এর বাইরে আপনি এর পিছনে শুধু আপনার ইচ্ছা, আপনার মর্জি অনুযায়ী আপনি চাইলে আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুইটা জিনিসই লাগাইতে পারেন। লাগানোর প্রসেসটা হচ্ছে এই যে এইখানে একটা খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটার ভিতরে এবং এইখানে একটা মাথা আছে এবং এই জায়গাতে যদি আপনি এটাকে এভাবে রেখে এখানে প্রেস করেন তাহলে নর্মালি লেগে গেছে। আপনি দেখেন এই যে আমি এখানে এনসি একটা দুইটা লাগানো আছে। তো আপনার একাধিক দরকার পড়তে পারে। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে মাঝখানে এটা কি? মাঝখানে এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। আমি একটু খুলে দেখাই। ওকে, এটা হচ্ছে ল্যাম্প। তাইলে ভাইয়া সুইচে ল্যাম্প লাগাবো কেন? প্রশ্ন যে সুইচে কেন ল্যাম্প লাগাবো? সুইচে ল্যাম্প লাগাবো ধরেন আমি স্টার্ট করছি একটা জিনিসকে, সেটা স্টার্ট হয়েছে কিনা। ওই যে মোটরটা যদি রান করে বা কোনো লোড যদি রান করে তার একটা ফিডব্যাক নিয়ে আমি ল্যাম্পকে দিব। তার মানে আমি প্রেস করার পরে ইনশিওর হইলাম যে এই জিনিসটা রান করছে। স্টপ কেন? বন্ধ থাকা অবস্থায় ওই লোডটা যদি বন্ধ থাকে তখন একটা ফিডব্যাক আমি পাবো তার ইন থেকে, তখন আমি ওইটা দিয়ে একটা রেড ল্যাম্প জ্বালাবো যাতে করে আমি বুঝতে পারি হ্যাঁ সিস্টেম এখন বন্ধ আছে। ইন্ডিকেটারে সিমিলারভাবে রিসেটও থাকে, যাতে কোনো ফল্ট আসলে এই ফল্টের ফিডব্যাক দিয়ে আমি এই ল্যাম্পটাকে চালাবো, যাতে আমি বুঝতে পারি ও আচ্ছা ফল্ট করছে, এখন আমাকে এটা রিসেট করতে হবে। এই তিনটা আশা করি আপনি বুঝতে পারছেন। সেকেন্ড আমরা কথা বলবো হচ্ছে সিলেক্টর সুইচ নিয়ে, সাথেই থাকুন।